কলকাতা, গঙ্গা আর পারফেক্ট একটা সানসেট ভাইব। আজ মিলেনিয়াম পার্কে এসেছি কেবল ঘুরতে নয়, আসল রোমাঞ্চ তো একটু পরেই শুরু হবে, ক্রুজ রাইড। তবে তার আগে এই সুন্দর পার্কটা একটু এক্সপ্লোর করে নেওয়া যাক। লেটস সি মিলেনিয়াম পার্ক আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে। Hey guys, welcome to DK Planet. I'm so glad you're here. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্পট মিলেনিয়াম পার্ক। ঠিকই ধরেছো, হ্যাঁ। তোমরা এখানে বন্ধুদের সাথে এসে বিভিন্ন ভাবে আড্ডা দিতে পারো, আর আমি এখানে সব সময় আড্ডা দিতে আসি। যদি তোমার মনে হয় খুব শান্তির একটা জায়গা দরকার হয় না, তাহলে এই স্পটটা ভীষণই বেস্ট একটা প্লেস হবে তোমাদের জন্য। যতই মাল্টিপ্লেক্স আর শপিং মল থাকুক না কেন, গঙ্গার ধারের মিলেনিয়াম পার্কের চার্মই আলাদা। আজ আমার ডেস্টিনেশন হলো মাঝগঙ্গার ওই ক্রুজটা। তবে ক্রুজে ওঠার আগে পার্কের এই কুল ভাইবটা মিস করা ইম্পসিবল। চলো মিলেনিয়াম পার্কটা আমার সাথে তোমরাও ঘুরে দেখে নাও। মিলেনিয়াম পার্কের ঢোকার মুখেই তোমরা অনেক রকমের খাবারের স্টল বা দোকান পেয়ে যাবে, এবং এখানে বসে খাওয়ারও অনেক ধরনের রেস্টুরেন্ট ছোট ছোট করা আছে, যেগুলো তোমরা বসে খেতেই পারবে। ফুড কোর্ট একটা টাইপের বলতেই পারো। জানো তো, এই জায়গাটার একটা আলাদাই ম্যাজিক আছে। ওই দূরে হাওড়া ব্রিজ, নিচে গঙ্গা ঢেউ, আর এই যে হুহু করে হাওয়া দিচ্ছে, ট্রাস্ট মি, সব স্ট্রেস এক নিমেষে ভ্যানিশ। আমি যখনই একটু মি টাইম কাটাতে চাই বা বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে, মিলেনিয়াম পার্ক সব সময় আমার টপ লিস্টে থাকে। তোমরা যারা ভাবছো না উইকেন্ডে কোথায় যাবে, জাস্ট চলে আসো এখানে। লাইফটা মাঝে মাঝে একটু স্লো করে এনজয় করা কিন্তু বেশ দরকার, তাই না? সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর তোমরা সবাই প্রেমিক প্রেমিকা যারা আছো তারা এই মিলেনিয়াম পার্কে এসে এনজয় করতেই পারো, কারণ এটা একটা শান্তির জায়গা। ট্রাস্ট মি গাইস, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওপাশ দিয়ে গঙ্গার হাওয়া আর এপাশ দিয়ে সুন্দর ফুলের যে ভিউটা আসছে না, দেখে তোমাদের মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আর এরকম একান্তে একটা সময় কাটাতে কেই না চায়, তাই না? আজকে আমি এখানে এসেছি তার কারণ অনেকদিন ধরেই শুনছিলাম এখানে একটা ক্রুজ রয়েছে, আর সেই ক্রুজটাই আজকে আমি চাপবো, আর তোমাদেরকেও সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো যে কিরকম লাগছে। আর মিলেনিয়াম পার্কের এই ভাইবটাই আলাদা। কোথাও ফ্যামিলি পিকনিক, কোথাও আবার বন্ধুদের একটা, কোথাও প্রেমিক প্রেমিকাদের যুগলবন্দি, আর কোথাও এই সুন্দর সানসেট। আমি তো নিজের ফেভারিট স্পট খুঁজে পেয়ে গেছি, এবার শুধু ক্রুজে পা রাখার অপেক্ষা। চলো এবার ক্রুজের দিকে যাওয়া যাক। পার্ক এক্সপ্লোর করা তো শেষ, এবার মিশন ক্রুজ। কিন্তু তার আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে, আর টিকিটের প্রাইস মাত্র 190 টাকা পার হেড। কিন্তু এই লম্বা লাইনটা দেখছো, মনে হচ্ছে পুরো কলকাতা যেখানেই ভেঙে পড়েছে। টিকিট হাতে পাওয়াই মানে মনে হচ্ছে অর্ধেক যুদ্ধ জয়। তবে গঙ্গার মাঝখানে ওই ম্যাজিক্যাল ভিউটার জন্য এইটুকু অপেক্ষা তো করাই যায়। সো লেটস গো অন বোর্ড। বিকালটা তো দারুণ কাটলো মিলেনিয়াম পার্কে, আর এখন ফাইনালি ক্রুজে ওঠার পালা। এই যে দেখো, যেটি সেই আইকনিক লাইন, একটু ভিড়, অনেকটা কিউরিওসিটি, আর গঙ্গার এই মিষ্টি হাওয়া, সব মিলিয়ে আজকের রাতটা তো জাস্ট জমে যাবে। এবার সময় হলো ক্রুজে ওঠার। লাইনটা দেখে ঘাবড়াবে না, এই এক্সাইটমেন্টটাই তো আসল। যেটি দিয়ে হেঁটে ক্রুজের দিকে যাওয়ার ফিলটা না জাস্ট অন্য লেভেলের। ব্যাস আর মাত্র কয়েক পা, তারপরই আমরা থাকবো গঙ্গার মাঝখানে। আর এই যে দেখো কি সুন্দর না আমাদের এই ক্রুজটা, খুব ভালো লাগছে, আর অনেক লোক যাচ্ছে এতে। চলো এবার ওখানেই দেখি যে কেমন লাগছে ভেতরটা। ক্রুজের ভেতরটা তো দারুণ লাইটিং সব দিয়ে সাজানো ছিল, আর এর ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পাবে একটা ফুড কর্নার, যেটার মধ্যে বিভিন্ন রকমের স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের জাতীয় খাবার রয়েছে। ভেজ থেকে নন ভেজ সব রকমই ডিশেস এখানে তোমরা পেয়ে যাবে। আর তারপরে রয়েছে ক্রুজের ওপরতলা। নিচতলার ভাইব তো বেশ সুন্দর, ওপরতলাটাও মারাত্মক সুন্দর। এখানে একটা স্টেজ করা আছে, ডিস্কো সব লাইট দিয়ে সাজানো আছে, পুরো ক্রুজটা অনেক লাইটিং দিয়ে সাজানো আছে, আর সঙ্গে এর
মধ্যে রয়েছে অর্কেস্ট্রা, যেখানে একবার মেল সিঙ্গার গান করবেন এবং একবার ফিমেল সিঙ্গার গান করবেন এবং সেই মিউজিকের তালে তালে সবাই ডান্সও করতে পারবে। একদম আলাদাই ভাইবস, পুরো গোয়ার মতো ব্যাপার। গোয়ার ক্রুজে যেরকম মানুষরা ঘুরতে পারবে সেই একই টাইপের ভাইবস আমরা এবার কলকাতাতে পেয়েই যাব। আর এই যে এখানে মিনিমাম 200 খানা চেয়ার রাখা আছে আর 200 খানা গেস্ট এখানে বসতে পারবে, আর আমিও একটা চেয়ার ধরে বসেই পড়লাম। এখন এখানে বিভিন্ন রকমের সিঙ্গিং পারফরমেন্স শুরু হবে, চলো এবার সেটাই আমরা এনজয় করি। Don't